ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নবীর দরবারে দরুদ বেজিরা, ফেরেশতা হলে বেজিরা, আমরাও বেস্ত। এই দরুদ শরীফ আল্লাহ নবীর একটা মর্যাদা। ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ আলাইহি কুলুল বদি কিতাবুল মাঝে দেখছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা আল্লাহ সম্মান দিছেন, ফেরেশতা হলে সিজদা করবার লাগে নির্দেশ দিছেন, সম্মানের সিজদা। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বেজার যে নির্দেশ দিছেন, এটা আরো বেশি সম্মান। যেহেতু রসুল পাক সাল্লামে আল্লাহ অন্য কোনো নির্দেশ দিয়া কইছেন না যে এটা আমিও করলাম, কিন্তু দরুদ সম্পর্কে আল্লাহ কইছেন যে আমি দরুদ বেজি তোর সময়। রসুল পাকর সম্মান আল্লাহ চূড়ান্ত একটা সম্মান হইল দরুদ শরীফ। আল্লাহ নিজে দরুদ বেজে। এই দরুদ আল্লাহর বেজার অবশ্য অর্থ আমরার বেজার এটা এক অর্থ নয়। এটা সবচেয়ে আপনার সবচেয়ে মজবুত এবং শক্তিশালী তফসির হইল আল্লাহর দরুদ বেজার। আল্লাহ ফেরেশতা সামনে তার নবীর তারিফ করে, আর আল্লাহ নবীর তারিফ যেটা আল্লাহ করেন, যে বুখারী শরীফ আইছে কিতাবুত তাফসীর সালাতুল্লাহি সানাউ ইন্না মালাইকাতি, যে দরুদ শরীফ পড়ার অর্থ হইল আল্লাহ ফেরেশতাগুলোর সামনে তার হাবিবর তারিফ করে। এই তারিফটা যে আবার দেখা যায় যে আল্লাহ যখন তারিফ করেন, আবার দেখা যায় যে মুনাফিক হলে রসুল পাক সাল্লাল্লাহু প্রশংসা যে তারা বড় নাপসন্দ করত, বড় হেয় দৃষ্টিতে রসুল পাক সাল্লাল্লাহু দেখত। বিভিন্ন সময় তারা তানে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করবার লাগে চেষ্টা করছে, যেটা আলোচনা কোরআন শরীফ আছে। সূরা মুনাফিকুন পড়লে দেখা যায় বনু মুসতালিকর যুদ্ধ গিয়া যে হয়েছে লায়াখরুজান্নাল আযযু মিনহাল আযাল, আমরা যদি মদিনাত ঘুরিয়া যাইতে এই লাঞ্ছিত হলরে বার করিয়া দিব। আর তার ছেলে মুনাফিকর ছেলে সাহাবী তাই কইছেন যে তার বাপরে আটকাইয়া কইছেন যে তুমি যে কইছো যে এরা এই লাঞ্ছিত এরারে বার করিয়া দিবাই, যদি কথা থাকি তুমি আবার তুমি এই কথা এক্সপ্লেন না করো, এই কথাটা উজ্জ্বল না করো, তে আমি তোমার খোল্লা উড়িয়ে দিব। তার মুনাফিকরে আল্লাহ নবীর জলিল হওয়ার কারণে তার ছেলে কইছেন তোমার খোল্লা উড়িয়ে দিব। বিভিন্ন সময় রসুলে পাক সাল্লাল্লাহু হেয় প্রতিপন্ন করছে, করবার চেষ্টা করছে। আর এই মুনাফিক ছাড়াও এই উম্মতর সর্বপ্রথম বাতিল ফিরকা যারা খারিজি, তারাও সবসময় রসুলের পাক সাল্লাল্লাহু বড় ছোট করে দেখছে। বুখারী শরীফও বেশ কয়েকটা হাদিস আছে খারিজি হল সম্পর্কে, একটা অধ্যায় আছে বুখারী শরীফও। এই অধ্যায়ের মাঝে বিভিন্নভাবে হাদিস আইছে, যে হাদিস যারা রসুলের পাক সাল্লাল্লাহু বেইনসাফ করছে, অথচ জেহাদও গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এর দ্বারা প্রভাবিত হইও না, এরা নামাজ রোজা দেখলে তোমরা নামাজ রোজারে তোমরা নগণ্য মনে করবা, তোমরা তো বেশি পড়বো, কিন্তু এগুলো ধর্মতে বাড়িয়ে যায়। তারা অভ্যাস আছে, বুখারী শরীফ আছে, অন্য কোনো কিতাব হইলাম না, বুখারী শরীফ আছে। এক সাহাবী হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তান কইরা যে এরার অভ্যাস হইল যে কাফির হল সম্পর্কে কোরআনে পাকর যত আয়াত নাজিল হয়েছে এগুলা মুসলমানের তারা নাজিল করে, অর্থাৎ প্রয়োগ করে। এটা শেষ পর্যন্ত দেখা গেছে যে নজদি ওয়াহাবি দ্বারা তারা কাফির হল আয়াত নাজিল হয়েছে এটা মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করছে। যেমন আমরা ওসিলা লই, নবী রসুল সাহাবীর ওসিলা আমরা লই, ওসিলা লই, এটা কোনো আমরা বানাইল কিচ্ছু না, কোরআনে পাক ওসিলা লওয়ার কথা আছে। আপনারা কইবা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এটা না। কোরআন শরীফ আছে যে ইহুদি হলে রসুল পাক সাল্লাল্লাহু দুনিয়ার তশরিফ আনবার আগে তান ওসিলা লইয়া দোয়া করতো, কানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, সূরা বাকারাত আছে।
বুখারী শরীফ ওসিলার কথা আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা লইয়া দোয়া করছে, কথা বুঝছেননি? এখন এইভাবে ওসিলার সম্পর্কে আমি কথা দিলাম না, কারণ আরব আজম সবখান থেকে বড় বড় কিতাব লেখা হয়েছে, এবং শুধু আমরা না, এটা বন্দি ওলামা হলেও আকাবেরিনে লেখছেন, এগুলো লেখা হইতে আছে ওসিলা সম্পর্কে, আপনারা দেখবার। এই তারা ওসিলার বিরুদ্ধে কথা কইবার লাগি কোরআনে পাকরে ব্যবহার করছে। তারা কইছে যে কাফির হলে কয় মানাবুদুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, যে কাফির হলে যে মূর্তির পূজা করতো, এই মূর্তির পূজাটা করতো তারা যে কইতো যে আমরা মূর্তির পূজা করি না, আমরা আল্লাহর খান্দা লয় দিবার লাগি। তো ওসিলাও আসলে কই আয়াত আর কই তফসির, সে দুনিয়ার তফসির করছে না, তারা তফসির করছে ওসিলার বিরুদ্ধে। তারা আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ইজমতরে গোটাইবার লাগি কোরআনে পাকর আয়াতগুলো ব্যবহার করছে। যেখানে কোরআনে পাকও দেখা গেছে যে রাসূল পাকরে আল্লাহ কোনো ধরনের একটা দোষারোপ করছেন, তারা এটারে তুলিয়া ধরবার চেষ্টা করছে। বরং আপনার কোনো সময় দেখা গেছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জমানাতে এক মুনাফিকে এক মসজিদের ইমামতি করে, আর আপনার সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তিলাওয়াত করে। আবাসা ওয়া তাওয়াল্লা তার উদ্দেশ্য হইল যে এই সূরার আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক অন্ধ সাহাবীর কারণে কিছু দোষারোপ করছিলাম। তারপর তো লোকটা তো মানুষের হলে মানুষের দিলটা কি সাহাবী আল্লাহ নবীর বাপটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া নিয়ে কইলা, রে মুনাফিক, তুমি যদি সূরার ফরজ তো করলাম না। আসলে কোনো মুসলাইলা নাই যে কেউ এক সূরা পড়লে নামাজ উঠে যায়, বা 3 আয়াত লম্বা এক আয়াত পড়লে নামাজ ওলা নেই, কিন্তু এই সূরা পড়ার কারণে মুনাফিকে পড়ছে, এর লাগি ইয়া হয়েছেন যে তোর গর্দন উড়াই দিব। আমরা ছাত্রগুলো মনে হইতে পারে যে ওটা কোনো কিচ্ছু হইতে পারে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উলুমুদ্দিন কিতাব সেমাল বাবু আছে, তফসির রুল বায়ান আবাসা ওয়া তাওয়াল্লা তফসিরের মধ্যে আছে। মুনাফিকে ফড়িয়া চাইছিল রাসূল পাকরে হেও প্রতিপন্ন করত। এই মুনাফিকর দল যারা আজ বিভিন্ন মানুষ তফসিরুন নামে মুনাফিকই তফসির করে, কিতা করে এইটাই বুঝাইতে চায়। সারা তফসির উনার বাদে মানুষের বাপ দিল তাকে নবীর প্রতি বাপ যে কি আদম আলাইহিস সালাম করেন নাই, এই করেন নাই, সেই করেন নাই, এটা কইলে আমরা জবাব দিলে খেয়েও নেই বলে, এটা তো মুনাফিকের কথা। কারণ এটা একটা উসুল আছে, নবী ওগুলোর সম্পর্কে মারতে একটা উসুল আছে, মাথার একটা উসুল, যে এরার ব্যাপারে আল্লাহ যা কইছেন কইতে আমরা যেখানেও দেখা যাইব যে এরা শানর লায়ক নাই, আমরা এটার ব্যাখ্যা দিতাম হইব, ব্যাখ্যা দিয়ে আমরা মারতাম হইব এটা কোন সময় কইছেন, এবং নবী ওগুলোর মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করতাম হইব যে এরার মর্যাদা কোন জায়গা, কতটুকু এরা আপনার অলিয়া উলিয়া হলো সানো বেদবি মারতে ওয়াজ ঘরের। এখন যেন হানফি আলিম হলো বিরুদ্ধে মারতো, মারতে মারতে বাজিদ বুস্তামি সাহেবরে গালাগালি করে ওই হইতে কর যে এখন শাহজুল্লাহ সাহেবের কথা কর যে শাহজুল্লাহ এগুলো কী করতে পারেন, শাহজুল্লাহ সাহেব কী করতে পারেন করেন, তো সব জিনিস তো কাজ তো হইল আল্লাহর হুকুমে হয় সব কিছু। সে মনে করে যে শাহজুল্লাহ সাহেব কি করতে পারেন হইয়া শাহজুল্লাহ সাহেব হেও প্রতিপন্ন করতো, ফলে হইল যে নিমক হারাম শাহজুল্লাহ সাহেবের অবদানটা বলছে। 2 নম্বরে হতে হইল যে এই যে শাহজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আরাম বলমাইছেন, আমরা যদি ইমান রাইবরি বরাবর থাকে, আমরা খবর পাই যদি দুনিয়ার শেষ প্রান্ত শাহজুল্লাহ সাহেব আসেন, আমরা দেখা করবার লাগে যে এবার চেষ্টা করুন। আল্লাহ একটা ব্যবস্থা দিয়েছেন, তান কবর খন্দাতকে সালাম দিলে, তান কবর খন্দাত সালাম দিলে, আমার বাপর কবর খন্দাত সালাম দিলে, মার কবর যেসব মুসলমান সালামর জবাব দিলা, শাহজুল্লাহ সাহেব একটা সালামর জবাব তো হইলাম নাকি সালাম দিলে, কথাটা বুঝি না। 2 নম্বর হইল দানের দহন করার কারণে এই জায়গার দাম রে আল্লাহ বাড়াইছে। এই ইহুদির দলাল যারা, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা চরটারে বড় ছোট করে দেখে,
আর রসুল পাকলামের রোজা এতর যে মাটির সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদন মোবারক লাগছে, এই মাটির দাম কাবা শরীফ থেকে বেশি, এই মাটির দাম আরশের আজিম থেকে বেশি। আমরা এক সময়ে দেওবন্দি উলামা হলে বুত্তা মাতিছো নজদি ওয়াবি হলোর কাছ থেকে পয়সা খাইয়া ইনো জামে এখন পর্যন্ত টেকা চান্দা করি আনতে হইলে তারার মাত মাথা লাগছে। কিন্তু এখন তারার মূল যে দ্বারার চিন্তাধারার যারা প্রচারক, দেখুন নামাজবি সলফি কই এগুলিতে যে সময় ইয়া শুরু করছেন গালাগালি, যে যেমন কাসিম নারাতুই সাবরে গালি এইরা, তারা জাকারিয়া সাবরে গালি এইরা, ও গে হুশ কিছুটা দেখাতে হয়েছে, কিছুটা বৌদ্ধ হয়েছে, বুদ্ধ হয়েছে। যেমন আমি যে কথাটা কইলাম যে রসুলে পাকলামের বদল মোবারক লোকে যে বাটি লাগছে, এই বাটির দাবার লেখা লেখা বাতে বাড়াই দিয়েছিল কথাটা যে খার কথা, এই কথাটা যে এই কথাটা হইল 27 জন হাদিস তফসিরুল ইমামের কথা। তো এই কথাটা জাকারিয়া সাহেব, শেখুল হাদিস জাকারিয়া সাহেব তবলিগেন সাহেব লেখছো, ইন্দান ফজাইল হজ কিতাবও লেখছো, লেখার কারণে যারা সালাফি লামাজবি ওয়াবি তারা তাদের উপরে শিরকি ফতোয়া দিছে, যে এখন তারা হতে হইল যে আল্লাহ আর সবাত, তারাও আল্লাহর একটা আল্লাহর একটা সীমা, আল্লাহর যে পরিমাণ তারা মাফিয়া বা করতে পারে, আল্লাহর আসলে বইতে যদি তো আল্লাহ তানে মখলুকের মাঝে জায়গা হয়। আমি মাঝে মাঝে কিছু লোকের সঙ্গী মনে করি যে আপনারা আমার কাছে কালকে মুফতি আমিল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই মসজিদুল খতিব দামনাজ মাসান মহাদিস মোতালিব হোসেন সাহেব মনে করে, ডক্টর মোতালিব হোসেন সাহেব তারা ছাত্ররে দিয়া আমার কাছে একটা বই ফেটেছে। তো তাই না, আমার বয়স আমার থেকে অনেক কম, আমি হিসাব করতে চাচ্ছি যে বছর আমি শাদি করছি তার বছর জন্ম 1988। একদিন আইসলা বা বড় সাহেবের খুব এহতেরাম আইসলা আমার কাছে কিছু সময় বইছি, বইটা আমার কাছে বই আমি পড়ি একটা দিন আন্দাজ করছি যে আমি একটা বই লিখলাম, এটা তাই ফরছে তো তখন বইটা আরও বহুত দামি, কারণ যারা তো এখনকার যারা এরা আপনার বই কুচাই গেছে এখন আমরা তো আগ্রামলি স্টাইলে যেটা পাইলাম কিছু তুলিয়ে দিলাম কত তো যাই হোক, তার বইটা পড়ি আল্লাহ কোথায় একটা বই লাগছে। আমি এটা উদার মানে ইয়ে করি যে অনেক মানুষে মনে করে যে অন্যর কথা কইলে আমি বইটা পড়ছি আর কি, তখন খালি রাত দিছি আমি রাত কত সময় পড়ছি, বেশি সময় কিছু পড়লে মাথাত কিতা করে তো গায়ে বইয়া বইয়া মানে তোরা রয়েছে কি ফুড়ি লেছি বইটা, খুব মূল্যবান বই আল্লাহ কোথায়। এটা যদি ফুড়ই না আপনারা যে এরা কত জঘন্য, যে এরা ইমান যে এরা কুফরির দিকে মানুষ এটা কিবার লাগে, যে কত বড় বেয়াদব এরা আপনারা আন্দাজ। এবার তো সেগুলো দিস জাকারি হিসাবে লেখলা যে আল্লাহ আর রসুলের পাকলাম বদল মোবারক লোকে যে বাটি লাগছে, এই বাটির দাম 8 শরীর থেকে বেশি। আজ থেকে 10 বছর আগে আমি তো মানিকুনা কমপক্ষে 38 বছর একটু বেশি হইতে পারি থেকে আমি এটা তো মানুষ আসলা অনেক কেউ নাই, আমি আইছি মজিবুল হক সাহেব আসলা তো ফয়লা আইছি। এখন এই সময় দেওবন্দি আলিম হলে ওইটা খাসরা আলহান মাটিটা আমরাও জবাব দিতাম, কথাটা বুঝেনি যে আল্লাহ নবী বোঝা হইতো যে কথাবার্তা যে প্রায় মনে হয় টাইটেল বাস করিয়া সারা ইলিম রসুল বাকর ইলিম আছে না, ইলিমে তো বেশি বেশ কম নাই লইয়াইছেন সারা। আর শাহলিউল্লাহ সাহেব সারা দুনিয়ার ইলিম হাসিল করার প্রতি গিয়ে রসুল বাকর রোজার স্বপ্নে খাড়া হইয়া তান রুহুল মোবারক রেখেছিল যে আমি আমার রুহরে আল্লাহ নবীর পাক রুহর লোকে বিলাই দিছি, আর আমার ভিতরে যত সন্দেহ আছে আমি সল করিয়ে জব লই দিয়েছি জাহিরের সমুদ্র তার মারিফত সম্পর্কে বহুত কিছু জানার আছে, জানবার জায়গা আছে। লফসিল ফাদাউল কবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফ ওয়াল জুদ ওয়াল করম, এখানে বহুত আছে। রাসূল পাক রওজাত হল মুনাফিক হয় নবী মারা গেছেন এখন আর কিছু করতে পারেন না, মুনাফিক হয় রাসূল পাক মারা গেছেন এখন কিছু করতে পারেন না, মুনাফিক করতাম জি। এরা এই দেশে আমরা কি করবো, এরা একটা রাজতন্ত্র কায়েম করি রসগোল্লা হাঁটি জি। এরা আসল উদ্দেশ্য যে বুহ মে রাম রাম বগল মে দা,
হিন্দু হাজিতে পারে, খুঁজতে পারে, পারে না রে। কিন্তু বগল মে না, কারণ আসল সুরত এরা যে সমস্ত আসলাফরে আমি হইতাম চাইলাম যে লাভজবি সলাফি যারা এরা আগে সিদ্ধও রাখে, কিন্তু এখন তারা দেখা যায় মসজিদ। কিন্তু আমি হইতেছি দেশ যারা ওহাবি, যারা একটা রাজনৈতিক বড় দল, এরা ধর্মীয় আদর্শটা কিনা কোনোটা তো হওয়া যায় না। এরা যেগুলি হয়, এরা যে সালাফিন, এরাও তো সবটি বড় যেগুলো বাদালি এক জায়গা থেকে এক কোনো মাথা খাওয়াইল থেকে একজন করিয়া জানি না রসুলের বাকর লোক বেয়াদবি, তারা এতদিন কোন চেষ্টা যে আল্লাহ নবী ইসলামের বাসতে বলাইতো, এখন আর পারছে না। আর বড় বড় দামি দামি হোটেল, বিনোদনের ব্যবস্থা, তোর বিনোদন ওটা বিনোদন লাগে মানুষ যায়নি, মানুষ যায় মানুষের আত্মার বিনোদনের লাগে, রুহানি বিনোদনের লাগে যায় রসুলে ভাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পবিত্র কবি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জমিনের জুতা পাচ্ছিল না, গুড়ার পিঠে শোয়া হয়েছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ যে মালিক, ইমাম মালিক সামনে তারাও বাধ্য হইয়া হইতে চায় যে ইমাম দারুল হিজরা, যে মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এরা আদব, এরা শুধু বেয়াদবি শিক্ষা দিব। এর লাগে আমি যারা বাদশাহ ফরজ হইতাম চাইলাম যে এরা তফসির করে, তফসিরের নামে এরা কোরআনের অপব্যাখ্যা দিয়ে সেবাবতার বিরোধিতা করতে পারি। ও আল্লাহ সালি ইল্লা বাসা, মানুষের চেষ্টা যেটা খেরোর চেষ্টা খেরো খাওয়াইতো না, বস এর মধ্যে আর কেউ খেরোর লাগে সব সালি করতো না, কিন্তু ফার্ত তো নাই। আকার সাইরও বোঝাবার যদি সিদ্ধান্ত দেখা যায়, যেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে ওনার দিশকে কবর খাদ্দানকে তিলাওয়াত করো, কিতাব রূহ পড়িয়ে দেখো যে ইবনে কাইয়িম আল জাওজির। যাই হোক, এরা আপনারে বুঝাইতে চায় যে তারা বড় ক্লিন মানুষ, কথা বলছেন যে জঘন্য অপরাধী মানুষ এরা আমরা নমাজ নষ্ট করছে, এরা আমরা দিন নষ্ট করে। সাহাবায়ে কেরামের সমালোচনা করার ফত খুলিয়ে দেন, ওলে কেরাম তো এটা মাদর কথা। যার কারণে আমরা যে দিনের উপরে টিকিয়ে থাকবার লাগিও এরা সম্পর্কে জানা দরকার। আল্লাহর মধ্যে বলে এক বাই থাকি একগুলো লেখরা বক্তব্য দিরা লেখরা দেখা হইতেছে, তো সেগুলো দিস তাকে সব কইছেন যে এই গেল রসুলের পাকর মুবারক লোকে যে মাটি লাগছে, এটা আর সে হাজির থেকে না। ও তারা তার উপরে কুহুরি ফতোয়া দিছে, দিব যতটা আসল ও তার দলাল জিগাই জানি কইলে ইলাকিলে, কিন্তু চুকাইলে দেখা যায় যে 27 জন মানে যারা রে মানে ইমাম পর্যায়ের, যদিও আপনার মজহবের ইমাম নাই, কিন্তু হাদিসের বিশেষজ্ঞ যেন ইমাম হয়, এরা ফতোয়া দিছে যে রসুলের পাকর বদল বদল করলে যে পার্টি লাগছে এটা না। তো যাই হোক, তাকে পক্ষে দেবদিও লাভাই কেরাবে এটা জবাব দিছে। আমি একটা বই লিখলাম, ওনার আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের বক্তব্য থাকি ফাইয়াত তুলিয়া আমি দিছিলাম যে 27 জন এইভাবে কইছিল। আল্লাহ নবী ইসলাম ওর যদি বদল মোবারক লোকে যে মাটি লাগছে, অত দামি মাটি হয়, আর এই জায়গায় যদি আরশে আজিম থেকে দামি হইতে মানুষরে মদিনা শুরু যাইতে বাধা দেখে, এটা তো মক্কার কাফির হলে করতো, যে সময় ভাড়া থাকি মানুষ হইতো আইলে মানুষের বুঝাইতো হইতো ভাগলের কোনো দাম নাই, ওটা হইতো না। আর আল্লাহ নবী যদি তোমার দরবার আমার উম্মতে হাজির হয়, গুনাহগার হয়, হে মাফি চায়, তুমিও লোক হইয়া তার সুপারিশ করি নাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। এই আমরা লাগি কঠিন। আমি দুরূদ শরীফ সম্পর্কে আরম্ভ করছিলাম, দুরূদ শরীফ সম্পর্কে তারা দেয়ার ধারণা কিতা, ওনার সময় আমি বলি দেবদি ওনে খালিবে, এখন আগেই মিলা হচ্ছে না, এখন বলি যে খুতবা পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা, তাও তা হইছে না, বুঝাইতে না যেতে আমরা আর কোনো দুরূদ আর দুরূদ নাই।
তুমি তো যে আস্তার দেও ওদ্দর খোল্লা যেন লোয়াইল যেন সেগুলো দিয়ে চাকরি ফসাইলে দুরুদ বার করে দেখো কত জাত দুরুদ সাহাবি থেকে দুরুদ আল্লাহ নবী থেকে কত জাত দুরুদ পঠিত আছে। এটার একটা উদ্দেশ্য আছে, রসুলের পাকর দুরুদ খোবালি তার বাপ হয়তো হইতে পারতো না, কিলা হইতে পারবো যেন আল্লাহর নাম লইব। লোবাদ যদি পড়েছে আল্লাহ নবীর দুরুদ শেষে পড়ে না যদি লোবাদ খবর লইতো না। ওয়াজ হয়েছে আল্লাহ নবীর নাম হলেতে তার গরদরা দরিয়া দুরুদ ফোড়াইতে হইব। কারণ আল্লাহ নবী ফোড়সলা যদিতে বকিল আল বকিল ইদাবার জকির তো নবী সাল্লি আলাইয়া কথা বুঝলি। আর এই লাভ লাভ হইয়া তো কোনো দৌড় বাতো করতে হতো না। এর লাগি রসুলের পাক দুরুদ শরীফ আমরা যে সবসময় খেয়াল রাখো যে দোসাজুর চাইলে আমরা নাম আবার খুনলে তবে শরীয়তে অনেক জিনিস মানুষের লাগে যেটা বেশি কঠিন হয়ে যাব। এক জায়গায় বইলে বারবার উঠলে ফয়লাবার গুরুত্ব বেশি আস্তে আস্তে বস্তা পাতে বস্তা ফোরতাম আমরা রসুলের পাক দুরুদ শরীফ। এই দুরুদ শরীফর আমরা মসজিদ হামাইতে মসজিদ থেকে বালুইতে আজানোর দোয়া করতে আগে দুরুদ শরীফ পড়তাম বুঝিনি। তেও দুরুদ শরীফ আমরা কোনো সময় পড়ি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি এই সম্পর্কে একটা সত্র হইয়া দিয়েছিলাম লেখা লাগে যে মসজিদ হামাইতেও বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ শব্দ রেওয়ায়ত আছে। হাফিজিবিলাক এইবার জালাউল আফাম কিতাব আছে, কোনো সমস্যা নেই ফুর্তি হাজিরিনে কেরাম সাহাবিলে যাব। তো আমরা মাঝে একটা পরিবর্তন মানুষের পরিবর্তনটা দিল থাকে, দিলর পরিবর্তনে মানুষের জীবনের পরিবর্তন। দিল পরিবর্তন যে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু কাফির তখন তোরে বাদ দিয়ে রাখছে একদিন 2 দিন 3 দিন, কিন্তু 3 দিন বাদে রসুলে বাগে বলবো এরা ছাড়ি দেব। তাই বাগালো গিয়া কুয়ার বাজে গোসল করিয়া আইয়া পড়িল্লা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ। আর হইলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন কাফির আসলাম তখন আমার সামনে আপনার চেহারা থেকে আর কোনো নফরতের চেহারা আছে না। যেমনি ইমান আনছি দুনিয়াত আর আমার মা বাপ থেকে লইয়া সেইগুলোর চেহারা এত মায়াবী এত সম্মান এত সুন্দর আখিরের চেহারা দিন ওলা। আমি যে সময় ইমান ঢুকছে না দিনও আমার কাছে বড় নফরতের জিনিস আছে, এটাও আমার কাছে প্রিয় হয়েছে। আপনার শহরও আমার কাছে প্রিয় হয়েছে। তো মানুষের ভিতরে যে ইমান ঢুকার বাদে ইমানে মানুষের অনেক জিনিস মানুষের পরিবর্তন হয়। আর এই পরিবর্তনে যত ভালো জিনিস মানুষের গেছে আপনার পছন্দ হয়। আমরা পীর মসজিদে কইতা যে তোমার দিলে বালা রাখি, অর্থাৎ সবসময় মানুষের বালায় খেয়াল করি। মানুষের দিল যেটাও অলিয়া হলে যেটা কইসল এটা তারার কাছে আছে যেটা কইসল তারা আমরা সময় আমরা অনেক কিছু কইতাম পারি। আর তারা যেটা আছে ওটা ওটার গুরুত্ব দেয়। মানুষের যে সময় কোনো দেশে আমল করে এই সময় তার কোথার বাজে ওটা পাওয়ার। তো আমরা বাচ্চান্তরে নমাজের কথা কইতাম। আমরা যদি পাবন্ধ হই নমাজ উঠতে বাচ্চান্তরে কইলে ইনশাল্লাহ তো অনেক সময় পরীক্ষা লাগে আল্লাহ বলা মানুষের তো এটা আমরা পরীক্ষা, কিন্তু যেটা অধিকাংশ হয় ওটাও হইল হুকুম। এবং আমরা যদি পাবন্দির সাথে নমাজ পড়ি তা আমরা বাচ্চান্তরে নমাজ পড়বো। আর বিশেষ করে আমরা যদি যাই গিয়ে একটা বা চিনতে যে মহব্বতর কারণে ইয়াদ করিয়া চায় কিতা বাবার বালা যেটা আছে। আচ্ছা হোক যাই কুল মানুষটা মারা গেল আর তার আওলাদে বলার বাদে তার বাদ কথা বাতিছে তার বালা জিনিস বাতে হাসারাই দিয়ে বায়ার বার সে বালা জিনিস বাতে। আর নিয়মও ওটা রসুলে বাকে ফরমাইছে উস্কুরু বাহা আসিরা বথা আকুন, তোমার যেন মতাগুলো যেটা বালা আছে ওই জিনিসগুলো তুমি তুলিয়া ধরো। আমরা তারা ভালোটা মাথে আমরা এই অশ্বাস মানুষের দিলর মাঝে যে অশ্বাস যেটা দেয় এটা হলো শয়তানোর খান। অলিয়া বুজুর্গ সম্পর্কে অশ্বাস মানুষের দিল দিতে গিয়া তারা বুজুর্গ হলো সানবে আদবি করে। তো এটার লাগে একটা আদব আমি লম্বা আলোচনা যাইলাম না। আদব হইল যে আমরা এই সময়ে আমরা দিল এটা ঢুকাইতাম না,
বরং জবাব যদি মনে চাইতে জান্না মানুষের কাছে গিয়ে জবাব তালাশ করতাম। আমরা যারা ইফকর ঘটনার সময় সাহাবিক বিশ্বাস করছি না, বিশ্বাস না করিয়া যারা বিশ্বাস করছি না ধন্যবাদ পাইছিল। আর সামান্য কিছু মানুষ তোরা বিশ্বাস করছিল, আল্লাহ তিরস্কার করিয়া তারা মাফ করে দিয়েছে। আজরিনে কেরাম সামিনে জাম দুই আবার দুরশরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দুরূদ শরীফের তো ফজিলত আমরা আমলের মাঝেও দৈনন্দিন এক পরিমাণ দুরূদ শরীফ থাকতো। আমরা সকালে কিছু ওজিফা পড়ি, ওজিফা হইতে আমরা কিছু দোয়া দুরূদ পড়ি। কোনো মসজিদে আসেন ইমাম সাহেব লইয়া দোয়া দুরূদ পড়ুন, আর না বাকি এলাকায় বইয়া পড়ুন, প্রশিক্ষণও লাগে পড়তে পারবা। এখন এর লোকের দুরূদ শরীফ একটা পরিমাণ রাখতা, এর 10 বার যদি এখানে বেশি শর্ট করিয়া পড়ে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পাইছিল। সুরে বাকলে বলবাইছেন যে সকালে 10 বার দুরূদ শরীফ পড়বো, বিকালে 10 বার পড়বো, আপনি তার লাগি শফাত করেন। আর আপনার হজরত সাহেব কইলা কইতা 200 বার কমপক্ষে রোজ দুরূদ শরীফ পড়িও। আমি একটা হাদিস তারা হাদিস পাইছি, দুইটা দুনিয়ার মাঝে দুরূদ শরীফের সবচেয়ে মশহুর দুইটা কিতাব হইল, একটা হইল ইমাম সাখাওয়ী এর কৌলুল বদী, আর একটা হইল হাফিজ ইবনে কাইয়িম আল জাওজির জালাউল আফহাম। দুই কিতাবও আছে। একজন মানুষ যদি সকাল 100 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার দিল করে 100টা হাজত পুরা করিয়া দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাত তুলে দিবে। বিকালে আবার 100 বার পড়েতে আল্লাহ তার 100টা হাজত পুরা করিয়া দিবা। আমরা কয়েকদিন পড়ার বাদে দেখবা দুরূদ শরীফ এমন এক জিনিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে ডাইরেক্ট যেমন টেলিফোনে কথা কওয়া কি, যে আমরা সালাম দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, আমরা জবাব দিলাম। রসুলে বাকলামে এই দাবিটা আল্লাহর কাছ থেকে আমরা লাগিয়ে আনছেন যে আমার উম্মত সব আইতে পারতো না, সবসময় আইতে পারতো না। আমার উম্মত যে দূরই থেকে সালামটা দিলেও যাতে এটা পৌঁছবার ব্যবস্থা হয়। রসুলে বাকে বলবেন বাবিল হাদির ইউসাল্লিমু আলাইহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, দা বাবিল আহাদির ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যে কোনো উম্মতের সালাম দিলে আমি আবার তওজ্জুহ আল্লাহ ফিরিয়ে দিই, আমি সালাম জবাব দিই। রোজ সকাল বিকালে পরিবার দুরূদ শরীফ ফলে আদত করিলে